আয় হতো। হ্যাঁ হতো। এই যে একটা জিনিস এটা তো বাঁশি। আগে গেলে আমি শুনতাম নিয়ে হরি নাও এলা। হ্যাঁ নামাইতাম। আমরা তো কত বাসি বাজাইলাম, হরি চুরি তো দেখলাম না। এটা বাঁশি বেটা, এটা বাঁশের বাঁশিতে কি পরি নামবো? তাইলে লোহার বাঁশি লাগবে। আই সব আই সব বাঁশিতে তোমার পরি নামে, এটা বাঁশিতে নামতো না, লোহার বাঁশি আই লাগবে। সব লোয়ার বাসিটা বাজান কেমনে তুই জানছ? লোহার বাঁশিটা তোমার এই বাঁশিতে শুরুত তো না আমার, এই বাঁশি ফাইটটা যাইবো আই সব ফু দিলে। তুমি শখ করে কিনছো বাঁশিটা, ফাড়াইলাম না, আমি যদি ফু দিই আসলে ফাইটটা যাইবো। শুনো একটা কাহিনী কই, তোমার 1214 সালের একটা কাহিনী। আই হাই আমার দাদার আমলের একটা কালাই ক্ষেত আছে। কালাই ক্ষেতটার বয়স হইব গিয়া তোমার 200 বছর পুরানো কালাই ক্ষেত। এই কালাই ক্ষেত 3 মানুষ লম্বা কালাই, একটা গাছই হইতো। এই কালাই ক্ষেতের মধ্যে একটু হাইট করে পরে লোয়ার বাঁশিটা ফুডা মারতে এমনি 200-300 ফরি দাফে দাফে নামা শুরু করছে। বাবারে 2-3 দিন বাঁশি বাজালাম একটা না, বাজান পরে তোমার বাজান এমনে কালাই কাটটা পুরাটা গুড়া করে আলছে, আই সব সমান হয়ে গেছে একবারে। আর সর্বনাশ। আই হাই আমরা করলো কি? আচ্ছা আমরা দুগের বাসিটি হতো কে কত ওজন আছে? তোমার একটা বাঁশি ওখানে যুগের হোলাহান তোমরা আঙ্গাইতাতা না, আই সব বনাস মানে সস 1.5 মণ একটা বাঁশি হইতো। বুঝা সস কত বড় বাসিটা আছে? এমনে ফুডা যে দিতাম। বাসিটা বাজো কি বাইতে হতো? তোমার বাঁশিটা শুরুত তো তোমার কত নেই দূরাতে শোনা যেত জানো? 30 কিলো দূরাতে শোনা যাইতো। তোমার নেত্রনা বইয়া বাঁশিটা বাজাইতাম, কেন্দ্র শোনা যাইতো। আই সব বনাস তে তো আমরা দুগো মনো মাইক টা গাছিন না, মাইক আসিন না, মানে বাসি দেই মাইক কাম চালাইতো। বাঁশিতে তো ডাহি দিতাম, এরপরে তোমার গলাটা সিক্কাইটা দিতাম তোমার। আই সব এমনে নেত্রনাথ তো মাইমি সিং শোনা যাইতো। আই সব বনাস বড় ভাইরা যে ডাকটা দিতাম বাইসা কইয়া, বাইসা মাইমি সিংটা যাইতো গা আইটটা। আই সব এবার তো গাড়ি যুগ আসিন না, আইটটা যাইতো গা। বাপ রে বাপ।